লাস্ট ব্লগে তো তোমাদেরকে দেখিয়েছি যে চাওমালা প্যালেস অ্যান্ড গোলকোন্ডা ফোর্ট গেছিলাম অ্যান্ড ভীষণই ভালো লেগেছে জানো তো। তারপরে কিন্তু আমরা একটা ফেমাস অ্যাট্রাকশনে এসে পড়েছি, সেটা হলো চারমিনার গেট দেখতে। হায়দ্রাবাদ ইজ ফেমাস ফর চারমিনার গেট আর কি। চারমিনার গেট না দেখলে হায়দ্রাবাদে আসছি কী করতে। তো হায়দ্রাবাদে আসছি যদিও ট্রিটমেন্ট করাতে, তো যাই হোক সেটা দেখতে গেছিলাম। অ্যান্ড ওখানে ভীষণ সুন্দর জানো তো চুড়ির দোকান। আর জানো তো আমার একটাই আক্ষেপ রয়ে গেছে যে আমি হায়দ্রাবাদে গেছি, এত সুন্দর সুন্দর চুড়ির দোকান দেখেছি, কিন্তু আমার চুড়ি কেনাই কিন্তু হলো না। দেখতে পাচ্ছ এত সুন্দর সুন্দর চুড়ির দোকান, কি বলবো। আর ওরা যেন তো লাইভও বানিয়ে দেয়। আমি জানি এখন অনেক জায়গায় লাইভ চুড়ি বানিয়ে দেয়, বাট ওখানের মানে কালেকশনটাই আলাদা। মানে আমি এছাড়া কলকাতার চুড়ির কালেকশন দেখেছি, কিন্তু হায়দ্রাবাদের চুড়ির কালেকশনটাই আলাদা। কিন্তু ওইটাই আর কি আক্ষেপ রয়ে গেল। ভেবেছিলাম যে জানো তো বাজারটা ঘুরে আসার সময় এক সেট চুড়ি কিনে আনবো। আমি যদিও চুড়ি এত পরতে খুব একটা যে ভালোবাসি সেরকম না, বাট হ্যাঁ কখনো কখনো চুড়িদার বা শাড়ির সাথে কিন্তু পরলে ভালোই লাগে। তো ভেবেছিলাম আনবো, কিন্তু তারপরে না মাথা থেকে বেরিয়ে গেছে। যাই হোক, তো দেখো ফার্স্টে আমরা একটা পেয়ারা কিনে নিয়েছি। ওখানে জানো তো জানুয়ারি মাসে আম বিক্রি হচ্ছিল, একটা আম 100 টাকা করে। যদিও আমরা আমগুলো খাইনি, আমরা পেয়ারা নিয়েছিলাম। অ্যান্ড পেয়ারাটা লবণ লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে এত সুন্দর করে বানিয়ে দিয়েছিল। যাই হোক, চুড়ি কিনি নাই তো কি হয়েছে, অনেক রকম ক্লিপ আরও কী সব কিনেছিলাম, আমার না এখন মনে পড়ছে না। হ্যাঁ ক্লিপ কিনেছিলাম, ওই যে ছোট ছোট ক্লাচারগুলো হয় না, স্টোন দেওয়া, অনেক রকম কিনেছিলাম। এখন অনেক দিন হয়েছে তো মানে মনে পড়ছে না। যাই হোক, তোমাদেরকে আই থিঙ্ক শেয়ারও করেছিলাম। আর এটা হচ্ছে ফেমাস এই চারমিনার গেটটা, তো এটা দেখতে এসেছিলাম। প্লাস এখানে না ক্রিস্টাল পাথর যেটা হয়, ক্রিস্টাল স্টোন এখানে খুব ভালো হয়। মানে আমি গুগলেও সার্চ করেছি, খুব ভালো। তো এটাও দেখবো করে বা নেবো করে এসেছি। মানে আমি খুব একটা না, আন্টি আঙ্কেল নেবে আর কি, তো সেজন্য এসেছিলাম। মানে চারমিনার গেটটা আর আমরা উপরে উঠে সেরকম একটা দেখি নেই, আর দেখার সেরকম কিছু নাইও মেবি, তো জানি না, ভিতরে গেলে হয়তো। তো সবার যেহেতু পায়ে প্রবলেম, আমরা আর উপরে উঠি নেই, আমরা নিচের থেকেই জায়গাটা দেখলাম, ফটো উঠিয়েছিলাম। তারপরে আমরা এসেছি হলো একটা ক্রিস্টালের দোকানে আর কি। এখানে অনেক রকম ক্রিস্টাল পাওয়া যায়, ছোট বড় অনেক রকম কোয়ালিটি। আমি তো এত সব বুঝি না, বাট হ্যাঁ দেখে দেখে বেশ ভালো লাগছিল। অ্যান্ড ওখানেই না লাইভ একটা আন্টি বসে বসে ক্রিস্টাল দিয়ে একটা নেক পিস বানাচ্ছিল। দেখতে পাচ্ছ কি সুন্দর একটা পেস্টেল শেডের নেক পিস বানাচ্ছে একদম লাইভ। তো সেটা দেখেও কিন্তু বেশ ভালো লাগছে, একটা মহারানী নেক পিস লাগছে। মানে তুমি যেমনটা বলবে ও তেমনটাই কিন্তু বানিয়ে দেবে আর কি। যাই হোক, জানুয়ারি মাস হচ্ছে তো কি হয়েছে, ওখানটায় না তখনও খুব গরম ছিল। তো আমরা একটা ডাব খেয়ে নিয়েছি, আর ওদিকে না আঙ্কেল আন্টি বাবা ওরা হলো ওই যে শিকঞ্জি যেটা হয়, নিম্বু পানি যেটা হয়, সেটা খাচ্ছিল। কেন কি ডাবের জল তো মিষ্টি হয়, অ্যান্ড ওদের সবার সুগার পেশেন্ট আর কি। তো যাই হোক, ওরা ওখানে নিম্বু পানি খাচ্ছে, আমরা এখানে ডাব খাচ্ছি। যাই হোক, এখান থেকে ঘুরে টুরে আমরা চলে গেছিলাম হলো জায়গাটার নাম কি ছিল জানি, বিরিয়ানি খেয়েছিলাম, কি যেন জায়গা